উপস্থিত আছেন মাননীয় এমপি রাজ্যসভা ত্রিপুরা শ্রী রাজীব ভট্টাচার্য। যারা বর্ডারে আছে সোলজার তারা স্ট্রাইক করে না। যদি তারা স্ট্রাইক করে আগরতলা শহরে থাকতে পারবে না, দিল্লিতে থাকতে পারবে, বোম্বে থাকতে পারবে, সাংবাদিকরা কাজ করতে পারবে, আমরা কেউ থাকতে পারবো? কৃষক যদি উৎপাদন না করে খেতে পারবে না, টাকা থাকতে পারবে ব্যাংকে, খাওয়া পাবে না। আজকে পৃথিবীর মধ্যে আগে সবচেয়ে বেশি ধান কারা উৎপাদন করত? চায়না। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর গত বছর থেকে ফার্স্ট হয়েছে ইন্ডিয়া। কারণ সারা পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে আমরা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, মাছ উৎপাদনে সেকেন্ড, মাংস উৎপাদনে সেকেন্ড, শাকসবজি উৎপাদনে সেকেন্ড, দুধ উৎপাদনে ফার্স্ট। এগুলি চিন্তা করতে হবে। আম উৎপাদনে ফার্স্ট, পেঁপে উৎপাদনে ফার্স্ট। এগুলি চিন্তা করতে হবে। কিভাবে আসছে? এই যে বলতে আমাদের যে সরকার আপনাদের বিনা 5 কেজি চাল বিনা পয়সা দিচ্ছে। আপনারা অনেকে না জানতে পারেন, ছেলেরা মেয়েরা না জানতে পারেন, এর একটা 24 লক্ষ মানুষ প্রতি মাসে 5 কেজি করে ফ্রি চাল পায়। আগে পেত? সারা দেশে 81 কোটি মানুষ পায় ফ্রি চাল। প্রত্যেকে চাল এসছে। ওই কৃষক যিনি চেয়ারে বসে আছেন, ওনারা উৎপাদন করেছে। দেশের প্রধানমন্ত্রী যে মেসেজ দিয়েছে, সেই মেসেজে অনুপ্রাণিত হয়ে এই কৃষকরা উৎপাদন করেছে। আজকে সারা দেশের মানুষকে খাওয়াচ্ছে। বলতে পারেন পৃথিবীতে আছে কোন দেশ নেই? আমি পাকা হয়ে থাকবো। জাতির মেরুদণ্ড কৃষক, আর জাতির ব্রেন শিক্ষক, আর জাতির বাহু ছাত্র যুবক। এই তিনটাকে মিলে আমরা এগিয়ে চলেছি নতুন ভারত গড়ার দিকে। এর মধ্যে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কৃষিকে। আমাদের রাজ্যে আপনারা জানেন যে একটা সরকার যখন চলে, আমাদের রাজ্যের যত আয় সবাই, আমাদের 42 লক্ষের মতো লোক আছে, সবার আয় যে আছে এটাকে বলে জিএসডিপি। একটা রাজ্যের কত আয়, তাহলে রাজ্যের আয় যদি 100 কোটি হয়, কৃষি থেকে আসে 48 লক্ষ। 100 কোটি যদি হয়, ব্যবসা বাণিজ্য থেকে, ট্যুরিজম থেকে, পরিবহন সহ অন্যান্য জিনিস থেকে আসে 43%, অর্থাৎ 43 লক্ষ। আর শিল্প থেকে মাসে মাত্র 9 লক্ষ। তাহলে আমাদের রাজ্যের সবচেয়ে মেইন জিনিসটা হলো কৃষি। আগামী যদি শিল্প করতে হয়, কৃষিভিত্তিক শিল্প, যেমন ব্যাম্বো, কৃষিভিত্তিক শিল্প। তা আপনারা জানেন আমাদের সরকার, দেশের সরকার এবং রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষিতে। এই যে এত বড় একটা মেলা হলো, আমি তো অনেক বছর ধরে ত্রিপুরা বিধানসভা আছি, এই রাজ্যে রাজনীতিও করছি। এত বছর রাজনৈতিক জীবনে আগরতলা বাদারঘাট মেলা গ্রাউন্ডে এই যে ডেস্টিনেশন ত্রিপুরা নাম দিয়ে যে একটা বিজনেস কনক্লেভ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, ছেলেমেয়েরা আরো বেশি জানার কথা, যে 1
21,000 কোটি। পত্রিকা লিখে ফেলে 1,21,000, 1,21,000 কোটি বিনিয়োগ নিয়ে এসছে ত্রিপুরা। কোনোদিন আমি তো শুনিনি অতীতে। কেন আসছে? ত্রিপুরা নতুন দিগান্তে এগিয়ে যাচ্ছে, নতুন দিশায় এগিয়ে যাচ্ছে। ওই যে বলছে একটু আগে রাজীব বাবু বলছে, আমাদের টিপু বাবু বলছে, আমাদের অভিষেক বাবু বলছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এবং কোনো কোনো ক্ষেত্রে কালকে দুই সাংবাদিক বলছিল বাইরের, ত্রিপুরার না, বলছে ওয়েস্ট বেঙ্গল থেকে কয়েক ছোট্ট রাজ্যের ত্রিপুরা, আপনারা এসব ক্ষেত্রে কিভাবে 1 নম্বর চলে গেলেন? একটা সরকার দৃষ্টিভঙ্গি থাকা চায়। একটু আগে যে আমাদের সাংসদ বলল, আনারস কি নতুন করে জন্মাইছে আজকে ত্রিপুরা? তাহলে এই যে কৃষকরা কিন্তু হাত গুটিয়ে নিয়েছিল। এখন এই সরকার আসার পরে ধীরে ধীরে কৃষকরা টান করছে, আবার নতুন করে মাঠে যাচ্ছে। এখানে যারা এখানে এসেছেন, কার কার বাবা তো দেখুন কিভাবে রাজ্য সরকারের দায়িত্ব। সরকার যে চাষ করে না, সরকারকে চাষ করে না, সরকার কৃষকদের সহযোগিতা করে। করছে কি? সাবলাইন গভর্নমেন্ট বলে একটা কোম্পানি, সে বলছে এই যে লিমন লেবুটা রস খেয়ে ফেলে দেই, আমি ওই চান্ডা থেকে আমি তেল বের করব। এই তেল পৃথিবীর মধ্যে নাম্বার 1। আমাদের যে ইয়ে আছে, এটা কি বলে, একটা আরে ভালো একটা তেলের নাম বলুন, কষ্ট হয়ে যায়, অলিভ অয়েল থেকে পর্যন্ত ব্যাটা। তারা কত টাকা খরচ করবে জানেন ত্রিপুরাতে? 500 কোটি। আজকে ট্রাইবেল এলাকায় কারা লেবু চাষ করে? ম্যাক্সিমাম ট্রাইবেল এলাকায় লেবু চাষ করে। আজকে সে লেবু একদিকে যেমন আমরা দুবাই পাঠাচ্ছি, আবার এই লেবুর চামড়া থেকে আমরা তেল বের করার জন্য এখানে একটা ফ্যাক্টরি বসবে। তারা বলছে আমরা 500 কোটি টাকা খরচ করবো ত্রিপুরাতে। আজকে আমাদের ছেলেমেয়েরা সেখানে পর্যন্ত প্রবেশন হবে। ওই যে আমাদের ত্রিপুরা শাক বলছে শুধুমাত্র চাকরি 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 করুন, শুধু চাকরি কেউ আমাদের পৃথিবীতে আছে কোন দেশ? আর সব দেশ বলছে আগে নিজের জব ক্রিয়েটার, নট জব সিকার। কেউ বলছে আমাকে চাকরি দাও, একে বলে আমরা জব সিকার, অর্থাৎ চাকরি চাইছি। আর কেউ বলছে আমি জব সৃষ্টি করব, আসো আমি চাকরি দেব। এই সরকারের প্ল্যান হলো জব সিকার, জব ক্রিয়েটারকে বানানো, যাতে আগামী দিনে তৈরি করতে পারে। আপনারা দেখলে আশ্চর্য হবেন, 500 কোটি টাকা শুধু লেবু। আপনারা পাইনাপেল এতদিন জানতেন, খাবেন, এখন পাইনাপেলের পাতা থেকে এক ধরনের ফাইবার বেরোয়। ওই আমাদের দিল্লিতে কনফারেন্স গেছে, ফেস্টিভ্যাল গেছে, আমাদের এমপি সাহেব ছিলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিলেন, অনেকে গেছে। পাইনাপেলের পাতা থেকে এক ধরনের ফাইবার হয়। এই ফাইবার থেকে সবচেয়ে দামি সুতা বেরোয়। এই সুতা দিয়ে কস্টলি জামা কাপড় তৈরি হয়। সেই মেশিন পর্যন্ত কেনা আসছে। এবং এই পাইনাপেলের গোড়াতে যে স্ট্যাম্প আছে, এই স্ট্যাম্প থেকে এক ধরনের পাউডার বেরোয়, যে এটা বলে, এটা কি বলে, ব্রোমেলিন জাতীয় এক ধরনের জিনিস, এনজাইম, সেটা দিয়ে মেডিসিনাল পারপাস, অর্থাৎ এই সমস্ত পাইনাপেলের যত জিনিস আছে একটাও বাইরে ফেলতে হবে। এতদিন 25% লস, আজকে আমাদের সরকারি কাজ করছে। তো